মুক্তভাবে টাচ হয়েছে, এর জন্য ভালো মতো একটা পয়েন্ট তৈরি করে গাড়ি এগোতে শুরু করেছে। দেখুন পিছোতে শুরু করলে এবার দেখুন, ঠিক আছে, ছাড়লে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি ফার্স্ট গিয়ার দেখুন, ফার্স্ট গিয়ার দিচ্ছি, আবার দেখুন আমার কিন্তু দেখুন ছাড়বো গাড়ি এগোতে থাকবে। মানে আমার এই ক্লাস ছাড়াটার প্রতি একটা আলাদা কনফিডেন্স আছে, এর জন্য আমি যখন তখন ছাড়লে সেভাবে করে এগোয়ে যাচ্ছে গাড়ি। ঠিক আছে, প্রেস করে গাড়িটা ফার্স্ট গিয়ারে দেবেন, ফার্স্ট গিয়ারে গাড়িটা দিলেন, হ্যান্ডব্রেক দেওয়া থাকলে হ্যান্ডব্রেকটা নামিয়ে নেবেন, হ্যান্ডব্রেকটা নামিয়ে নিলাম। দেখুন এবার হচ্ছে আপনি কি করবেন, দেখুন আপনার ক্লাসটা হালকা হালকা করে ছাড়বো, গাড়ি একটা বাইটিং পয়েন্ট অটোমেটিক পাবে। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা যারা একদম নতুন বিগিনার্স তাদের জন্য, তো তারা কিভাবে গাড়ির ক্লাসটা আপনি কন্ট্রোল করবে, এরকম প্রবলেম আপনাদের এসে থাকে যারা নতুন শিখছেন। তো আপনারা তখন ভয় পান গাড়ি চালাতে যে আপনার গাড়িটা ক্লাচ বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এই গাড়ির স্টার্ট বন্ধ হওয়ার ক্ষেত্রে অনেক কটা কারণ থাকে। তো এরকম ক্লাচ আপনি ধরেন ঠিক ছাড়ছেন, তাও কিন্তু আপনার গাড়ি স্টার্ট বন্ধ হতে পারে, আপনার গাড়ির কোনো টেকনিক্যাল ফল্টের জন্য হতে পারে। তো যাদের একটু পুরনো মডেল গাড়ি হয়, কার্বুরেটর গাড়িগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম আরপিএম প্রবলেমের জন্য গাড়ির ক্লাচ ছাড়তে গেলে গাড়ি স্টার্ট বন্ধ হয়। তো সেটা কিন্তু সেরকম যদি আপনার ভুল না হয়ে থাকে, তাহলে আপনার যদি সেই প্রবলেম এসে থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার গাড়ির আরপিএমটা একটু অ্যাডজাস্ট করতে হবে কার্বুরেটর মডেল হলে। ইস্যু গাড়িগুলোতে, এখনকার যে ইলেকট্রিক্যাল গাড়িগুলো ইস্যু সিস্টেম, সেগুলোতে এরকম প্রবলেমগুলো হয় না। তো এরকম প্রবলেম যদি এসে থাকে, আপনি একবার মেকানিককে দেখিয়ে নিলে আপনার প্রবলেম হয়ে যাবে, যদি আপনার কোনো ভুল না থাকে ক্লাস ছাড়তে। তো এবার দেখুন যারা নতুন শিখছেন তারা কিভাবে খুব সহজে এই ক্লাস ছাড়াটা কন্ট্রোল করতে পারবেন, মানে আয়ত্তে আনতে পারবেন, যাতে আপনার গাড়িটা স্টার্ট বন্ধ না হয়। আপনারা সবাই জানেন এটা ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটার। ঠিক আছে, ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার আপনারা সবাই জানেন। তো এটুকু আপনাদের আইডিয়া আছে, যাদের নেই তারা জেনে রাখুন, ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার। ঠিক আছে, এটার কাজ স্পিড বাড়ানো, এটার কাজ ব্রেক করে গাড়িকে দাঁড় করানো, এটার কাজ ক্লাচ। ক্লাচের কাজ হচ্ছে ইঞ্জিনের স্পিডটা গিয়ার বক্সের সাথে কানেক্ট করা এবং ডিসকানেক্ট করা। ঠিক আছে, আমরা যখন ক্লাচ প্রেস করি তখন কি হয়, যখন আমরা ক্লাচটা প্রেস করি তখন আমাদের ইঞ্জিনের যে স্পিডটা ঘুরছিল, সেই ইঞ্জিনের পাওয়ারটা আমাদের গিয়ার বক্স থেকে আলাদা হয়ে যায়। তখন ইঞ্জিনের পাওয়ারটার গিয়ার বক্সে পৌঁছায় না, সেজন্য আমাদের গাড়ির চাকা তখন আর পাওয়ার পায় না। যখন আমাদের এই ক্লাচটা আমরা ছেড়ে দিই তখন কি হয়, ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের একটা অ্যাটাচ হয়ে যায়, তখন আমাদের গিয়ার বক্সের মাধ্যমে ইঞ্জিনের পাওয়ারটা চাকায় চলে যায়, তখন আমাদের গাড়ি চলতে শুরু করে। তো এটা হচ্ছে একটা বেসিক আপনাকে জেনে রাখতে হবে। তো বেসিকটা আমি বলে দিলাম, ক্লাচ ছাড়া সম্বন্ধে যে ভয়টা আপনাদের থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, তো ওটা হচ্ছে বললাম যে ক্লাচের সিস্টেমটা জেনে রাখলেন। এবার দেখুন ক্লাচটা আপনি কিভাবে বুঝবেন। তো প্রথমে দেখুন আমাদের ক্লাচে দেখুন এরকম হালকা একটুখানি ফ্রি প্লে রয়েছে। ঠিক আছে, এরকম ফ্রি প্লে। তো এটা আপনারা একবার চেক করবেন, যদি আপনাদের কারো বেশি কম হয়ে থাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন মেকানিক দেখিয়ে। তো এটা দেখুন একটা ফ্রি প্লে। তো নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো যে ফ্রি প্লে সম্বন্ধে আপনাদের আইডিয়া দেবো। তো এবার দেখুন এটা হচ্ছে একটা ফ্রি প্লে থাকে, এবং ক্লাচের মধ্যে একটা বড় একটা বাইটিং পয়েন্টের জন্য একটা অনেকটা, যখন আপনি ক্লাচ প্রেস করছেন তখন কিন্তু গাড়িটা অলওয়েজ ক্লাচ আপনি ফুল প্রেস করবেন, গাড়িটার ক্লাচ আপনি যতটা পারবেন এরকম ঠেলে যতটা আপনার যাচ্ছে ফুল ফুল ক্লাচ প্রেস করে সঙ্গে সঙ্গে আপনি তখনই গিয়ার চেঞ্জ করবেন, বা ক্লাচ প্রেস করার পরেই আপনার গিয়ারের সমস্ত কিছু কাজ ক্লাচের পরেই হবে। বা যখন আপনি সাডেন ব্রেক করে দাঁড়াবেন তখন আপনি ক্লাচ ইউজ করবেন। যদি আপনি কখন মানে পুরোপুরি গাড়ি দাঁড় করিয়ে দেবেন সেই সময় আপনি ক্লাচ ধরে ব্রেক করবেন, গাড়ি যখন একটা মিনিমাম স্লো স্পিড হয়ে যাবে তখন। ক্লাচের কাজ হচ্ছে যখন আপনি ব্রেক করবেন, গাড়ি একদম পুরো দাঁড় করাবেন, তখন আপনি ক্লাচ ইউজ করবেন। আর যখন আপনি গিয়ার চেঞ্জ করবেন, গিয়ারে হাত দিলে আপনাকে ক্লাচ কিন্তু ধরতেই হবে। ঠিক আছে, গিয়ার চেঞ্জ করতে গেলে এবং আপনার গাড়ির স্পিড একদম কমিয়ে দাঁড় করিয়ে দিতে গেলে তখন আপনাকে ক্লাচ ধরতে হবে। ঠিক আছে, এই ক্লাচের কাজ এ দুটোই থাকে। তো এবার দেখুন এই ক্লাচটা আপনি যখনই প্রেস করবেন ফুল প্রেস করবেন, এই হাফ একটুখানি প্রেস করে ছেড়ে দেবো সেটা কিন্তু না, ফুল প্রেস করবেন। ফুল প্রেস করলে আপনার গাড়ি গিয়ারটা কোনো আটকাবে না, গিয়ারটা আপনার নষ্ট হবে না, সিস্টেম ফুল প্রেস, আপনি ফুল একদম প্রেস করে দেবেন। তো এবার যখন আপনি ক্লাচটা ছাড়েন তখন আপনাদের মেন প্রবলেমটা আসে। তো আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে আপনাদের সমস্ত রকম জিনিসটা বলছি, তো ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই ক্লাচটা আপনি যখন প্রেস করবেন ফুল প্রেস করবেন, এবার যখন ছাড়ছেন ক্লাচ তখন কি হচ্ছে, আপনাদের এই ক্লাচ ছাড়তে গেলে আপনাদের অনেক এরকম জোরে এরকম ক্লাচের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারে পাটা পিছনে চলে আসে। তো এর ফলে আপনাদের তখন স্টার্ট বন্ধ হয়ে যায়। কি হয় দেখুন, আপনি যখন ক্লাচটা প্রেস করছেন, প্রেস করলেন, এবার ক্লাচটা যখন আপনি ছাড়ছেন সেই অবস্থায় আপনার ক্লাচে হয়তো ঠিক মতো পা পড়ছে না, এইসব সমস্যার জন্য আপনার গাড়ি যখন যে ক্লাচের যে নিজস্ব পাওয়ারটা রয়েছে উঠে যাওয়ার, সেইটাতে যে স্প্রিংটা করছে সেইখানে হয়তো আপনার পাটা জোরে ফসকে গিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আপনার প্রবলেম স্টার্ট বন্ধ হতে পারে। তো এর জন্য আপনি আপনার গাড়ির যে
সেই সিটটাকে আপনার যে ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটর যতটা আপনার যতটা যাচ্ছে সেই অনুপাতে আপনি খুব কমফোর্টেবল ভাবে এটা অ্যাডজাস্ট করবেন, যাতে আপনি খুব ইজি ভাবে এই ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটর কন্ট্রোল করতে পারেন। তো সেটা আপনি আগে আপনার সিটটা অ্যাডজাস্ট করবেন। এই গাড়ির সিট অ্যাডজাস্ট করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি একদম নতুন হলে সেটাও গিয়ে দেখে নিতে পারেন। তো দেখুন, ওটা যখন আপনি অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে দেখুন এই ক্লাচ যখন আপনি ছাড়ছেন তখন কিভাবে ছাড়বেন। এই ক্লাচটা এখন আপনি প্রেস করলেন, ঠিক আছে? প্রেস করার পরে দেখবেন আপনি যখন একদম নতুন শিখছেন তখন কি করবেন, একটা ফাঁকা জায়গাতে এসে আপনি গাড়িটা স্টার্ট বন্ধ অবস্থায়, ঠিক আছে, এরকম ক্লাচটা প্রেস করবেন আর ছাড়বেন, প্রেস করবেন ছাড়বেন, ঠিক আছে, প্রেস করবেন, খুব আস্তে আস্তে এরকম করে ছাড়া প্র্যাকটিস করবেন, প্রেস করবেন আস্তে আস্তে ছাড়া প্র্যাকটিস করবেন। দেখবেন আপনার যে ক্লাচের যে পাওয়ারটা নিজে নিজে উঠে যায়, যেটা সেই স্প্রিংটাকে আপনি আয়ত্ত করতে পারবেন, যে এখান থেকে আপনি এরকম জোর লাগালে এটা এরকম আস্তে 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 ছাড়া যাবে। তো প্রথমে আপনি এই জিনিসটাকে আয়ত্ত এনে নেবেন, ঠিক আছে, ক্লাচটাকে ছাড়ার এই জিনিসটা আয়ত্ত আনবেন, যে ক্লাচটা এরকম ছাড়ছেন যাতে এরকম ডাইরেক্ট উঠে না যায়। তো সেইটাকে আপনাকে আয়ত্ত আনতে হবে প্রথমে। এটা এসে গেল। তো এরপরে কি করবেন, আপনি যখন গাড়িটা মোটামুটি আপনি স্টার্ট করতে পারেন, প্রথমে আপনি ক্লাচ প্রেস করে গিয়ারটা দেখবেন নিউট্রাল আছে নাকি, গিয়ারটা প্রথমে নিউট্রালে করবেন, ঠিক আছে? তো আপনাকে দেখাচ্ছি, দেখুন এবার প্রথমে নিউট্রালে করবেন। দেখুন নিউট্রালে করার পর কি করবেন, দেখুন আপনার গাড়িটা স্টার্ট করবেন। আমি গাড়িটা স্টার্ট করছি, আর যখনই গাড়ি স্টার্ট করবেন অলওয়েজ আপনি ক্লাচ প্রেস করে স্টার্ট করবেন। তো এর রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি সেটা পারলেও গিয়ে দেখে নেবেন। তো দেখুন আমি প্রথমে ক্লাচটা প্রেস করলাম, ক্লাচ প্রেস করে গিয়ারটা নিউট্রাল আছে নাকি চেক করলাম, দেখুন আমার গাড়ি নিউট্রালে রয়েছে। তো এবার আমি গাড়িটা স্টার্ট করব। দেখুন গাড়ি আমি স্টার্ট করলাম। তো আপনারা এরকম গাড়িটা স্টার্ট করবেন, প্রথমে আপনি ক্লাচটা ছাড়া প্র্যাকটিস করে নেবেন, এটা আপনার 2-1 দিন লাগবে, গাড়িটা ক্লাচটা ছাড়া প্র্যাকটিস করবেন, বা বাড়িতে যেখানে গাড়ি আপনার দাঁড়িয়ে থাকে সেখানে উঠে আপনি গাড়িটা এই ক্লাচ ছাড়াটা এরকম ধরলেন ছাড়লেন এরকম করে করে প্র্যাকটিস করে নিলেন, ঠিক আছে? প্র্যাকটিস করার পর কি করবেন, এবার দেখুন আমার গাড়ি কিন্তু এই গেটটা খোলা রয়েছে, আপনি দেখতে পাবেন এই গেট খোলা। আমার গাড়িটা কিভাবে এগোবে দেখাচ্ছি, দেখুন। এবার আপনি কি করবেন, এই ক্লাচটাকে দেখছেন, এই ক্লাচটা আপনি প্রেস করবেন, প্রেস করে গাড়িটা ফার্স্ট গিয়ারে দেবেন, ফার্স্ট গিয়ারে গাড়িটা দিলেন। হ্যান্ডব্রেক দেওয়া থাকলে হ্যান্ডব্রেকটা নামিয়ে নেবেন, হ্যান্ডব্রেকটা নামিয়ে নিলাম। দেখুন এবার হচ্ছে আপনি কি করবেন, দেখুন আপনার গাড়ি যদি গড়ান জায়গাতে থাকে তাহলে কিন্তু অটোমেটিক গড়াতে শুরু করবে। তো সেই জন্য আপনি একটা ফাঁকা জায়গাতে আসবেন, তারপরে এই জিনিস ট্রাই করবেন। গাড়ি স্টার্ট করে কিছু করতে গেলে আপনি অলওয়েজ ফাঁকা জায়গাতে ট্রাই করবেন প্রথমে। তো এবার দেখুন আমার গাড়ি এখন ফার্স্ট গিয়ারে রয়েছে। এবার দেখুন আমি গাড়ির চাকাটা সোজা করে নিলাম। এবার দেখুন আমি ক্লাচটা বাইটিং পয়েন্টটা বোঝাবো আপনাদের, ঠিক আছে? এবার দেখুন এখন হচ্ছে আমি যদি ক্লাচটা এরকম জোরে ছেড়ে দিই ঝট করে, তাহলে কিন্তু আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। যদি আমি জোরে ক্লাচটা ঝট করে ছেড়ে দিই, ঠিক আছে, এরকম যদি দেখুন একটা জোরে ঝটকা আসছে, দেখুন দেখুন আমি যদি ক্লাচটা জোরে ছাড়ি, দেখুন দেখুন এটা জোরে, গাড়িটা জোরে যদি ফট করে ছেড়ে দিই, দেখুন দেখলেন গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেল। তো দেখতে পেলেন গাড়িটা কিভাবে বন্ধ হয়ে যাবে। যদি আপনি এরকম জোরে ক্লাচটা হট করে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, দেখতে পেলেন। তো এবার কি করবেন আপনারা, আপনাদের ক্লাচের যে ব্রাইটিং পয়েন্ট রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। এর জন্য আপনি কি করবেন, ফার্স্ট গিয়ার দিলেন, এবার আপনি এই ক্লাচটাকে হালকা হালকা করে ছাড়বেন, দেখুন খুব আস্তে আস্তে, আপনি আওয়াজটা শুনবেন। দেখুন আমাদের গাড়ি একটা ভাইব্রেশন মতো ভাব তৈরি করে অটোমেটিক আস্তে আস্তে এগোতে শুরু করছে। যখন আমি, দেখুন ভালো করে দেখাচ্ছি, দেখুন আমি বাইরে থেকে দেখাচ্ছি, যখন আমি ক্লাচটা ছাড়ছি, দেখুন আমার গেটটা কিন্তু খোলা রয়েছে, দেখুন গেট খোলা রয়েছে, যাতে বুঝতে পারেন ভালো করে। দেখুন কোনো অ্যাক্সিলারেটর প্রেস করিনি, কিছু করিনি। এবার দেখুন আমি ক্লাচটা ফুল প্রেস করা রয়েছে, আস্তে আস্তে ছাড়ছি। দেখুন একদম আস্তে আস্তে ছাড়ছি, এটা গাড়ি ভাইব্রেশন ভাব এসে কিন্তু গাড়িটা একা একাই গড়াতে শুরু করছে। তখন আমি আবার ক্লাচটা প্রেস করে দিচ্ছি, গাড়ি আবার স্লো হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যেখানে চলছে, বুঝতে পারছেন। দেখুন আমি ব্যাক গিয়ার দিচ্ছি, ব্যাক গিয়ারের ক্ষেত্রে একই রকম। দেখুন আমি ক্লাচটা হালকা হালকা করে ছাড়বো, গাড়ি একটা বাইটিং পয়েন্ট অটোমেটিক পাবে। দেখুন একটা গাড়ি বাইটিং পয়েন্ট পাবে, অ্যাক্সিলারেটর করতে হবে না। দেখুন একা একাই গাড়ি কিন্তু ব্যাক গিয়ার দেওয়া শুরু করলো, দেখেছেন গাড়ি কিন্তু ব্যাক গিয়ার দিয়ে শুরু করলো। আমি আবার ক্লাচটা প্রেস করে দিলাম, কি হলো, ইঞ্জিনের পাওয়ারটা আবার কেটে গেল, তার জন্য গাড়িটা আর যেতে পারলো না, ঠিক আছে? তো দেখুন এরকম যখন আমি ফার্স্ট গিয়ার দিচ্ছি, দেখুন ফার্স্ট গিয়ার এরকম আস্তে আস্তে করে এরকম ভাবে আপনি ক্লাচটা ছাড়বেন, আস্তে আস্তে করে ছাড়বেন, দেখবেন আপনার গাড়ি এগোতে শুরু করছে।
এরকম আস্তে আস্তে এগোতে থাকবেন। এই যে এগিয়ে গেল, দেখুন। এবার ক্লাচটা প্রেস করে দেবেন। যদি বেশি স্পিড থাকে তাহলে আপনি একটু ব্রেক করে দেবেন, এরকম ব্রেক করে দাঁড় করে দিলেন। ঠিক আছে, আবার দেখুন ব্যাক গিয়ার দিচ্ছি, ব্যাক গিয়ার দিলাম। এবার দেখুন আবার আমি ছাড়ছি, আস্তে আস্তে ছাড়ছি, জোরে ছাড়লে কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি সবসময় মাথায় রাখবেন, জোরে ছাড়া যাবে না, খুব আস্তে আস্তে আপনি ছাড়বেন। আপনার গাড়ির যে বাইটিং পয়েন্টটা রয়েছে সেই বাইটিং পয়েন্টটা আপনি খুব ইজিভাবে বুঝে যাবেন। ঠিক আছে, যেটা আপনাকে অনেকে শেখালে আপনি শিখতে পারবেন না, যেটা আপনি নিজে থেকে এভাবে করলে যেটা শিখবেন। ঠিক আছে, তো দেখুন আমি আবার ছাড়ছি, দেখুন এটা ব্যাক গিয়ার দিচ্ছি। এবার দেখুন আমি কিন্তু ক্লাচ পুরোপুরি ছাড়িনি, কিন্তু গাড়ি দেখুন আর পিছোচ্ছে। মানে গাড়ি নিজস্ব একটা পাওয়ারে বাইটিং পয়েন্ট পেয়েছে, এখানে খুব ভালোভাবে বাইটিং পয়েন্ট হয়েছে, মানে বুঝতে পারছেন। মানে ইঞ্জিন আর গিয়ার বক্সের যে পয়েন্টটা ভালো মতো শক্তপোক্তভাবে টাচ হয়েছে, এর জন্য ভালো মতো একটা পয়েন্ট তৈরি করে গাড়ি এগোতে শুরু করেছে। দেখুন পিছোতে শুরু করলে এবার দেখুন, ঠিক আছে, ছাড়লে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি ফার্স্ট গিয়ার, দেখুন ফার্স্ট গিয়ার দিচ্ছি, আবার দেখুন আমার কিন্তু দেখুন ছাড়বো, গাড়ি এগোতে থাকবে। মানে আমার এই ক্লাস ছাড়াটার প্রতি একটা আলাদা কনফিডেন্স আছে, এর জন্য আমি যখন তখন ছাড়লে সেভাবে করে এগিয়ে যাচ্ছে গাড়ি। ঠিক আছে, যারা গাড়ি চালায় তাদের একটা এরকম অভ্যাস হয়ে যায়, দেখবেন আপনি যখনই ক্লাস ধরবেন বুঝতে পারবেন কোথায় আপনার বাইটিং পয়েন্ট। তো এই জিনিসটাই আপনাকে শিখতে হবে, এর জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। এভাবে করে আপনি ফাঁকা জায়গাতে ক্লাসটা নিয়ে এগোবেন পিছোবেন, এগোবেন পিছোবেন, এবার একটুখানি এগোবেন, ক্লাস ছাড়ে এগোবেন, আবার ব্রেক করবেন, আর পিছোবেন, এগোবেন পিছোবেন, তাহলে দুটোতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, এগোনো পিছোনো। ঠিক আছে, ফার্স্ট গিয়ার দেবেন, সামনে এগোবেন, বাইটিং পয়েন্ট পাবে, গাড়ি এগোতে শুরু করবে, আপনি ব্রেক করে দেবেন বা ক্লাস আবার ধরে নেবেন, গাড়ি দাঁড়িয়ে যাবে। আবার আপনি ব্যাক গিয়ার দেবেন, ব্যাক গিয়ার দিয়ে আবার আপনি ক্লাস ছাড়বেন, দেখবেন গাড়ি পিছনে কেউ নেই, দেখে নেবেন অবশ্যই। তারপরে আপনি আবার আস্তে আস্তে এগোবেন। তার জন্য এরকম কোনো একটা ফাঁকা জায়গাতে আপনি পেলে সবচেয়ে বেশি ভালো হয়, একটা মাঠে যেখানে কেউ নেই সেরকম টাইমে আপনি গিয়ে প্র্যাকটিস করলেন এই জিনিসটা। এইটা আপনি রেগুলার প্র্যাকটিস করেন, আপনার গাড়ি খুব তাড়াতাড়ি আপনি চালানো শিখে যাবেন। তো এটা হচ্ছে মেন দেখানোর ছিল আপনার গাড়ির বাইটিং পয়েন্ট আপনি কোথায় পাচ্ছেন। দেখুন আমাদের গাড়ি মোটামুটি, দেখুন আমাদের গাড়ির ক্লাচটা আমাদের গাড়ির এই ক্লাচ আমরা মোটামুটি এইটুকুখানি, মানে এইটুকু, মানে এই ধরুন এইটুকুখানি ছেড়ে দিলে আমাদের গাড়ি বাইটিং পয়েন্ট পেয়ে যায়। তো সেটা আপনাকে মুখে বলার থেকে আপনি যদি নিজে প্র্যাকটিক্যাল করে দেখেন একবার, এরকমভাবে আপনি যদি হালকা হালকা করে ছাড়তে থাকেন একটা চালু অবস্থায়, তাহলে আপনি খুব ভালোভাবে এই বাইটিং পয়েন্ট আপনি ছাড়তে পারবেন। ঠিক আছে, এই বাইটিং পয়েন্ট আপনি খুব ভালোভাবে ক্লাচটা ছাড়তে পারবেন। ক্লাস ছেড়ে আপনি আস্তে আস্তে শিখে যাবেন, পুরো ক্লাস ছাড়াটা আপনার কন্ট্রোলে চলে আসবে, তখন আস্তে আস্তে আপনি আরো যে জিনিসগুলো আছে সব রকম রাস্তায় চালানো প্র্যাকটিস করবেন, তাহলে আপনি খুব ইজিভাবে তাড়াতাড়ি গাড়ি চালাটা শিখতে পারবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।